সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে কিভাবে ফিরে এলো দেখুন। আবার একবার দেখাচ্ছি আপনাদের সিসি ক্যামেরার ফুটেজটা ভালো করে লক্ষ্য করুন। 1109 গাড়ি আসছিল সালার থেকে ভরতপুরের দিকে, অন্যদিকে ভরতপুর থেকে সালারের দিকে আসছিল একটা বাইক নিয়ে একটা ছোকরা। হ্যাঁ, আমি এর থেকে আর ভালো বিশেষণ আর বলতে পারছি না। এখনকার জেনারেশন যারা বাইক চালায় এই রকম করেই বাইক চালায়। ওই গাড়ির চাকায় কিভাবে পিছনে যেটা ধানের বস্তা ছিল সেই বস্তাটা না লেগে গেলে মৃত্যুর মুখে পড়ে যেত। গাড়িটা যদি আজকে 1109 না হয়ে যদি ডাম্পার হতো তাহলে পুরোটাই ওকে পিষে দিত। আমরা আছি মুর্শিদাবাদের সালারের কান্দ্রা গ্রামের নওদাপাড়া মুখ। এই গার্ড রেলটাই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে। তখন দেখেছে এই গার্ড রেল আছে, ট্রাকটা ব্রেক কষে, বাইকের বস্তাটা ধানের বস্তা, সে ধানের বস্তাটা আটকে যায়। ওই যুবক ছিটকে পড়ে ঠিক রাস্তার ওই দিকে। ওই যুবকের বাড়ি চাকটা, অর্থাৎ বর্ধমানের চাকটা গ্রামে তার বাড়ি। উল্টো দিকে আছে এই যে সিসি ক্যামেরা, এই ফুটেজে পুরো চিত্র ধরা পড়েছে। সেই সিসি ক্যামেরার যিনি ফুটেজ বার করেছেন তিনি আগে কি বলছেন আসুন শুন। ওই সিসি ক্যামেরাটা আপনারই তো? হ্যাঁ, আমারই। কি দেখলেন? আমি ঘরে বসেছিলাম, দিয়ে দেখছি একটা বিকট আওয়াজ হলো, বাইরে বেরিয়ে এসে দেখছি প্রচুর লোকজন, মোটরসাইকেলটা ওখানে পড়ে আছে আর ওর ভালো রকমের খাম হয়েছে। তারপরে ক্যামেরা খুলে দেখছি মোটরসাইকেলটা ওখান থেকে ছিটকিয়েছে, সামনের চাকায় চালের বস্তাটা লেগে গেল আর মোটরসাইকেলটা ওখানে। তা ওই ছেলেটির মোটরসাইকেলের স্পিডটা কিরকম? স্পিড ছিল ভালো রকম, অনেকটাই। আর এটা যদি ডাম্পার হতো তাহলে কিন্তু ও ঢুকে যেত। যেহেতু 1109 গাড়ির হাইটটা কম, এবার ডাম্পারের হাইটটা বেশি, মোটরসাইকেলটাই সামনে লেগেছে, ছিটকি সাইডে চলে গেছে। তা ওই ছেলেটির বাড়ি কোথায় জানতে পারলেন? গীতগ্রাম বলছিল নাকি, গীতগ্রাম না কোথায় বাড়ি বলছিল। ওই বস্তাটাই কি ছিল? চাল ছিল, চাল। ও যাচ্ছিল সালারে, ওর মনে হয় কোনো আত্মীয় বাড়ি আছে, সেখানে নিয়ে যাচ্ছিল। না, এখানে আপনাদের দুর্ঘটনা ঘটে? মাঝে মাঝে ঘটে। আজকে এটা কি মনে হয় যে মানে ওই ছেলেটি মৃত্যুর মুখ থেকে? হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে। আপনার নাম কি? উৎপল দত্ত। যখন এই অ্যাক্সিডেন্টটা হলো তারপর কি দেখলেন? মানে অ্যাক্সিডেন্টটা হলো, আমার দোকানে কাপড় দোকান আছে, দড়াম করে আওয়াজটা হলো, আমি এলাম, এটা বড় চালের বস্তা মানে চাকা লেগে গেছিলো। আর যে ড্রাইভার সেমনি করেছে, গাড়ি ওনার পাটা মানে চাকা ঢুকে গেছে। মানে গাড়িতে দোষ নাই, মোটরসাইকেলের দোষ। সে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো সম্পূর্ণ মোটরসাইকেলের দোষ, গাড়ি কোনো দোষই নেই ওটা। তাহলে এখানে পুরো বেঁকে যাচ্ছে। এখানে গাড়ি মানে স্পিডে অনেক ছিল, প্রায় মোটামুটি 90-95 স্পিড ছিল। গার্ড রেল একটা দেওয়া আছে, তারপরে এত জোরে যাচ্ছে। তারপর তো জোরে যাচ্ছে গাড়িটা। তাহলে ইয়াং ছেলেরা এখন এইরকম করে ওইরকম, হ্যাঁ, মানে ইয়াং ছেলে কিছু করার নেই এখন, মানে গাড়ি পেয়ে এখন এমন হয়ে যাচ্ছে এখন বোঝা মুশকিল এখন। এখানে দোকান? হ্যাঁ, এখানে কাপড় দোকান আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাদ্দাম। কি কটার সময় হলো এটা? হ্যাঁ, ওরকম 8-10টা হবে হয়তো। কিভাবে হলো? কিভাবে আমি দেখি যে বলেন তো, ওই দিক থেকে আসলে গাড়িটার ও ছিল এই দিক দিয়ে, বাইকটা আসছিল ও ভালোই বাঁচা বেঁচে গেছে দাদা। সত্যি আর যে ভাগ্য অত ভালো আমি সেটা বলতে পারো না। ওই হলে মানে মারাই যেত না তখন, সত্যি করে বলছি। আমি যে ওই দিকে কিন্তু দাদা, আমি ওই দোকানে ছিলাম, দোকানে আমি কাজ করি। বাইকটা স্পিড ছিল আর ও গাড়ালা কিন্তু ভালো, খুব গাড়ালা মাছি দিয়েছে ওকে। ও মন করলে গাড়ালাকে চাবি দিতে পারতো, ও বেঁচে গেছে, ভালো বাঁচা বেঁচে গেছে। কিন্তু সেটা বাড়ি তো গীত গ্রামে বয়স আমাদের হাতে হবে মনে হয় 24-25 হবে মনে হয়। আহত, হ্যাঁ, প্রায়। আমি আবার কল থেকে জোয়ান আনলাম, দেওয়ার হাত পায়ে দিয়ে দিলাম, ঠান্ডা হোক ভাই। অ্যাক্সিডেন্ট কি হয় না? হ্যাঁ, প্রায় হয়, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। কেন এই বাঁকে সে উপরবেলায় জানাবে দাদা, সেটা তো আমাদের বলার কিছু ক্ষমতা নাই, সেটা উপরবেলা হাতে। আমার নাম মেঘু শেখ, বাড়ি এখানে বাড়ি আমার, হ্যাঁ, কান্দ্রায় বাড়ি। নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন যারা, তারা এই রকম করে বাইক চালাচ্ছে। হ্যাঁ, ওই ছেলে ছোকরাদের দৌড়াতে কোনো মানুষ রাস্তায় চলতে ভয় পাচ্ছে। হ্যাঁ, হয়তো আমি ঠিক মতোই বাইক নিয়ে যাচ্ছি, কিন্তু পিছন থেকে ওদের স্পিড, মাথায় কি আছে ওদের যে এইরকম জোরেই চালাতে হবে, সেটা এখনো পর্যন্ত আমার মাথায় এলো না। বাঁকটা টান নিচ্ছে এবং ওই টানের মধ্যে পিছনে তার ধানের বস্তা, দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে গার্ড রেল। পুলিশ প্রশাসন কিন্তু এখানে একটা গার্ড রেল দিয়েছে, কিন্তু গার্ড রেল দিলে কি হবে? যে চালাচ্ছে তাদের তো ঠিক মতো চালাতে হবে। বারবার দুর্ঘটনা ঘটছে এই সালার থেকে ভরতপুরের মধ্যে, এই রাজ্য সড়কের উপর। ছোট ট্রাক বাদ দিয়ে যদি একটা ডাম্পার হতো তাহলে ওই ছোকরার প্রাণ কোনোভাবে বাঁচত না। বাবা মাকে বলবো, আপনার সন্তানকে যখন হাতে একটা বাইক কিনে দিচ্ছেন, সে ঠিক মতো রাস্তায় চলছে কিনা, অর্থাৎ সে গাড়িটা ঠিক মতো চালাচ্ছে নাকি, আপনাদের কিন্তু নজর রাখতে হবে। মুর্শিদাবাদের সালারে কান্দ্রা থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।